বেগুন ভাজতে এক ফোঁটাও তেল লাগবে না। অবাক হয়ে গেলে? আজকে যে ভিডিওটা শেয়ার করব, সত্যি বেগুন ভাজতে একদমই কিন্তু তেল লাগবে না। আর তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। তো সেই জন্য বিনা তেলে কিভাবে বেগুন ভাজা যায় এবং সেই বেগুনটা মুচমুচে হয়, সেই টেকনিকটা ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর এই বেগুন ভাজার জন্য কিছু কিছু টিপস কিন্তু মাথায় রাখতে হবে। সেই টিপসগুলো ফলো করলে একদম তেল ছাড়া বেগুন ভাজা খুব সহজেই বানিয়ে ফেলা যাবে আর টেস্টিও হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। সবার আগে আমি একটা বেগুন নিয়েছি। প্রথমে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। বেগুনের গায়ে যেন কোনো রকম জল না থাকে। এবার ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আমি গোটাটা রাউন্ড ফিগারে রাখবো, তোমরা চাইলে মাঝখানে কেটে নিতে পারো। এবার একটা মিশ্রণ তৈরি করব শুকনো। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা 3 থেকে 4 চামচ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিব 4 চামচ থেকে একটু কম 3 চামচের মতো, মানে বেসন যতখানি না হবে তার 3 ভাগ নিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে সুজি নিয়ে নিতে পারো, তবে সুজিটা নিলে পরে আর একটু কম নেবে। তো এখানে বেসন আর চালের গুঁড়োর মাপটা এভাবে নিতে হবে যে 4 চামচ যদি বেসন নাও তার 3 ভাগ নেবে চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি, তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে ঝালটা নেবে। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যাড করছি 1 চামচ চাট মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার মেশানো হয়ে গেলে বেগুনের পিসগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিব। এইভাবে বেগুনের পিসগুলো একটা করে নিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম শুকনো, তার মধ্যে মিশিয়ে নিতে হবে। দুদিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে সবগুলো যখন মাখানো হয়ে যাবে তখন 5 মিনিট এইভাবে মেখে রেখে দিতে হবে। বেগুনের গায়ে শুকনো মিশ্রণটা মাখার পরে সাথে সাথেই কিন্তু ভাজা যাবে না, 5 মিনিট পরেই ভাজতে হবে। তো সেই জন্য মাখার পরে 5 মিনিট রেখে দিতে হবে। পাঁচ মিনিট পরে একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম করে নেব ভাজার জন্য। এখানে এবার ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে একদমই তেল দিব না। 1 চামচের মতো তেল বা 1 চামচের থেকেও হাফ চামচের মতো তেল দিয়ে দেব। এবার যে বেগুনের বোটাটা আছে সেটা দিয়ে তেলটাকে গোটা ফ্রাইং প্যানের মধ্যে মুছে নেব, বা ব্রাশ দিয়েও তোমরা কিন্তু করে নিতে পারো, আর টিস্যু দিয়ে মুছে নিতে পারো যাতে একদমই তেল না থাকে। এই তেলটা দেওয়ার জন্য ফ্রাইং প্যানটা নষ্ট হবে না, সেই জন্যই জাস্ট ইউজ করা, ঠিক আছে? তো সেইভাবে তেলটা দিয়ে বোটাটা দিয়ে এইভাবে ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম তেল না থাকে। এবার মাখা বেগুনের পিসগুলো এর মধ্যে সব দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে। দেওয়ার পরে ঢেকে রেখে দেব 5 মিনিট। এরই মাঝে 5 মিনিটের মাঝে একবার ঢাকনা তুলে সামান্য ছিটেফোঁটা জল ছড়িয়ে দেব যাতে বেগুন ভাজাগুলো খুব ভালো করে হয়ে যায়। যেহেতু এখানে কোনো তেল দিচ্ছি না, তো সেই জন্য একটুখানি জল কিন্তু ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে আবারও ঢেকে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে উল্টো দিক করে দেব যাতে নিচের দিকগুলো উপরের দিকগুলো
হয়, তার জন্য নিচের দিকটা তো হয়ে গিয়েছে, এবার উপরের দিকটা তৈরি করে নেব। এইভাবে উল্টে দিতে হবে আর নিচের দিকটা করে নিতে হবে। তো উল্টে দেওয়ার পরে আবারও আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে বেগুন ভাজাগুলো একদম তৈরি হয়ে গেছে। তো দেখো, একদমই কিন্তু তেল লাগেনি, পুরোটা তৈরি হয়ে গেছে। নিচের দিকটা উপরের দিকটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কালারটাও কতটা সুন্দর এসছে। এটা গেল একদমই তেল না দিয়ে বেগুন ভাজা। এবার যদি অল্প কিছু তেল ব্যবহার করতে চাও বা আরেকটু ক্রিস্পি করতে চাও, তাহলে এর উপর দিক থেকে একটু এইভাবে চামচের সাহায্যে বা ব্রাশের সাহায্যে এইভাবে একটু সর্ষের তেল দিয়ে দিবে। এটা অবশ্যই অপশনাল। যদি আরেকটু ক্রিস্পি করতে চাও বা একটু ভাজাটাকে ব্রাইট করতে চাও, তাহলে এই তেলটা কিন্তু দিতে হবে। তবে আবারও বলছি, এটা একদমই অপশনাল। আর তেল ছাড়া, একদমই তেল না দিয়ে তো তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম কিভাবে বেগুনটা ভাজতে হবে। তো দেখো, এইভাবে খুব সুন্দরভাবে ভাজা কিন্তু হয়ে যায়। বেগুন ভাজা একদমই তেল লাগে না। যেহেতু বেগুনের মধ্যে কোনো তেল দেওয়া যাবে না, তো সেই জন্য এই মশলার বেগুনটাই কিন্তু ভেজে নিতে হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদমই টেস্টে কিন্তু কোনো পার্থক্য হয় না। যে তেল দিলে পরে বেগুন ভাজাটা ভালো হবে তেমন কিন্তু নয়। এই বেগুন ভাজাটা একদমই অন্যরকম লাগে, খুবই টেস্টি আর মুচমুচে হয়, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, আর তেলও একদমই লাগে না। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট কিন্তু বাড়িতে এইভাবে ভিডিওটা দেখে তৈরি করে নাও। একদমই তেল লাগবে না, আর নিশ্চিন্তে তৈরি করে খেয়ে নাও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর লাইক দিয়ে আমার পাশে থেকে যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। পাশে বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে, আমার ভিডিওর পাশে রয়েছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপিতে।